এই অর্থনীতি সম্পর্কে এই সেমিনার করবার সময় প্রথম আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছিলাম এটার শিরোনাম করব একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার ব্যর্থ চেষ্টা। আমার কেন্দ্রীয় কমিটির অধিকাংশ বা সিনিয়র নেতাদের বলে হলো এই বাঁশ টাস কথাবার্তা বাজেটের জন্য ভালো লাগবে না, বাদ দিয়ে দিলাম। তারপরে এখন অর্থনীতিবিদরাই বলছে এই বাজেট কোনো দিক নির্দেশনা দিতে পারবে না। এই গভর্নমেন্টের একটা বাজেট দেবার কোনো রাইটই নাই, কারণ এটা হলো ইউজারপার, এটা হলো দখলদার, জোর করে ক্ষমতা নিয়ে গায়ের জোরে টিকে আছে। দুর্ভাগ্য হচ্ছে আমার পছন্দ হোক কিংবা না হোক, এই 1 বছর পর্যন্ত ওরা কি ক্ষমতায় থাকতে পারবে? সবাই চুপ করে আছেন মানে কি উত্তাপ নাই দেখে, নাকি মনের মধ্যে বিশ্বাস করতে পারছেন না 1 বছরের মধ্যে পড়ে যাবে? এই বাজেটের মধ্যে যেটা হচ্ছে তা হচ্ছে আমার অর্থনীতি যে ধ্বংসের প্রান্তে এসে দাঁড়িয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরা যে শ্রীলঙ্কান সিন্ড্রোমে সম্পূর্ণভাবে আক্রান্ত সেটা বোঝা যাচ্ছে। মানুষকে বলতে পারছি এই গভর্নমেন্ট, এই বাজেট, এই সরকার দাম কমাতে পারবে না, দেশের ব্যাংকের অবস্থা ফিরিয়ে আনতে পারবে না। কাজে ও ভোট দিতে দেয় না, সেই জন্য যেমন আন্দোলন করবেন, বুঝে দেখবেন নিজের বাঁচার জন্যেও আপনাকে আন্দোলন করতে হবে। কেউ কেউ এরকম বলে না, আন্দোলন কেন করবে বলেন, আওয়ামী লীগ ফেলে দেবেন তাই তো, তারপরে কে আসবে? বিএনপি তো একই তো হবে। এখন আমরা বলছি এটা আওয়ামী লীগ বিএনপি বদলের লড়াই তো না, আপনার বাঁচার লড়াই। এটা বাজেট দেখিয়ে বলতে পারবো, এই বাজেট দেখিয়ে বলতে পারবো কোনোভাবে এই জিনিসের দাম করবে না, কমবে না। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ব্যাংকে লুটতরাজ অব্যাহত থাকবে। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ধনী আরও ধনী হবে, গরিব মানুষ মারা যাবার মতো। এত কিছু সত্ত্বেও আজিজ বেনজিরদের মতো লোকদেরকে তাদের এখনও আশ্রয় প্রশ্রয় দিতে হচ্ছে। অর্থনীতিতে কোনো শৃঙ্খলা আনতে পারবে তারা, এইরকম সম্ভাবনা আছে? কালো টাকা বন্ধ করতে পারবে কোনো ব্যবস্থা আছে? যদি পারতই তাহলে 30% ট্যাক্সের জায়গায় কম করে 15% দিয়ে কালো টাকা সাদা করবার কথা ঘোষণা করত। বুঝে দেখেন এই রকম একটা পরিস্থিতিতে এই বাজেটটা দেওয়া হয়েছে। এই বাজেট আমাদেরকে কতদূর নিয়ে যাবে? ওই যে পূজার সময় পাঁঠা বলি দেয় না, বলির পাঁঠা যেরকম আমাদের দেশের অর্থনীতি সেই রকম। এখন ওর মরতে হবে, কতক্ষণ বাঁচবে সেটা নির্ভর করছে লগ্ন আসবার উপরে, পুরোহিতের উপরে। রাজপথের স্লোগানকেও যখন সাহিত্য বানাতে পারবেন, রাজপথের লড়াইকেও যখন একটা আর্ট বানাতে পারবেন, তখনই আন্দোলন জিততে পারবে। এই যে অভ্যুত্থানের কথা আমরা বলি, এই অভ্যুত্থান তো একটা শিল্পের মতো, এমনভাবে হতে হবে, মানুষকে এমনভাবে পরিকল্পনা মতো আপনি সামনের দিকে নিয়ে যাবেন। আপনি আক্রমণ এমনভাবে শত্রুর বিরুদ্ধে রচনা করবেন, এমন জায়গায় আঘাত করবেন যাতে শত্রু পরাজিত হতে বাধ্য হয়। এমন জায়গায় আপনি আপনার এমন সময় আপনি নির্ধারণ করবেন যেটা বিজয়ের জন্য সবচাইতে ভালো সময় হয়।